सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान मां बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु आमी কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলোচনার যে প্রাণ এটা আমি হারিয়ে ফেলবো, আপনারাও হারিয়ে ফেলবেন। আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে যাচ্ছি। আমরা যে কিতাব নিয়ে বসেছি এই কিতাব কার পক্ষ থেকে নাজিল হওয়া বলেন তো? তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কত আগে? ১৫০০ বছর আগে। চিন্তা করুন, ১৫০০ বছর আগে কি এই মাইক ছিল, এই লাইট ছিল, মোবাইল ছিল, এই ক্যামেরা ছিল? কিচ্ছু ছিল না। প্রযুক্তির কোন উপস্থিতি কিছুই ছিল না। মাশাআল্লাহ। জি হ্যাঁ, ঠিক আছে। তো ছিল না কিছুই। সেই সময় কোরআন নাজিল হলো, অথচ আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো ভুল, কোনো ত্রুটি প্রমাণ কেউ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বলুন তো, কোরআন কি মানুষের রচনা? কোন ব্যক্তির রচনা? কোরআন নাজিল করেছেন তিনি কে? আকাশ যার, কোরআনও তার। আকাশ যার সৃষ্টি, কোরআন তারই কথা। কোরআন কোন সৃষ্টি না, কিন্তু কোরআন হচ্ছে গায়রে মাখলুক। মাখলুক মানে তার ধ্বংস হবে, কোরআন কখনো ধ্বংস হবে না, কারণ কোরআন কোন মাখলুক না। তো কোরআন কার কথা? আল্লাহর কথা। গায়রে মাখলুক হচ্ছে কোরআন, এটা থেকে যাবে। আল্লাহ আছেন, আল্লাহর কালামও আছে, থাকবে। সম্মানিত ভাইয়েরা, অনেকগুলো কথা জমা নিয়েই আমি কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য বড় জরুরি। আমরা ঠিক সেই মুহূর্তে এখানে একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর ২০০ রাষ্ট্রের ভিতরে কোথাও শান্তি স্বস্তির কোনো নিঃশ্বাস ফেলতে পারছি না মানুষ। প্রত্যেকটা জায়গায় যেন একটা উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেনকে রাশিয়া চেপে ধরেছে, ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব লেগে আছে, অবৈধ যুদ্ধ লেগে আছে, কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, ইয়েমেন নির্যাতিত হয়ে আছে, এরপরে সিরিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে আমাদের মতো। আমরাও ছিলাম প্রায় ১৬ বছর। কত বছর? ১৬ বছর। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো ১৬০০ বছর, আর এরা ছিল কত বছর? সংখ্যার মিল দেখছেন? কি এমনি যে মিলল বুঝলাম না, মিলে গেছে। মিলার কারণ আছে, চারিত্রিক মিলও আছে। ফেরাউনের
একটাই প্রবলেম ছিল, সেটা হলো জনগণ আমাকে চাক আর না চাক, আমাকে ক্ষমতা ধরতেই হবে, ক্ষমতা রাখতেই হবে। এটা ছিল ফেরাউনের একটা বড় রোগ। এদের কোন রোগ ছিল? কম দুই রোগ না একই রোগ? দুই রোগ না একই রোগ? একই রোগ। জনগণ চাক আর না চাক ক্ষমতায় থাকতেই হবে, ঠিক একই রোগ। এই জন্য কোন এক মাহফিল আমি এই কথা বলা মাত্র একজন বলল, হুজুর ওটা ছিল হলো পুরুষ ফেরাউন, এটা ছিল লেডিস ফেরাউন। তা আমি তাকে বললাম, আপনি 100-তে 100 নাম্বার পাইছেন, ওয়াজ কি শুধু আমি পারি? আপনিও তো পারেন। সুন্দর করে উনি এই কথাটা বললেন। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে যারা এই স্বৈরাচারী আচরণ করেছে, স্বৈরাচারিতায় যারা লিপ্ত হয়েছে, যুক্ত হয়েছে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এই জন্য আমাদের এই সমস্ত ইতিহাস থেকে শেখার দরকার আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই যে অশান্ত দুনিয়া, এই অশান্ত দুনিয়ার জন্য একটাই সমাধান, সেটা হলো সূর্যের আলো যেমন সবাই ভোগ করে, এর উপকার পেতে থাকে, ঠিক তেমনি সূর্যের যিনি রব, সূর্যের যিনি মালিক, সে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব যদি কেউ মেনে নেয়, সেই কল্যাণ পাবে। ঠিক কিনা বলেন? সূর্যের যেমন উপকারিতা, চাঁদের যেমন উপকারিতা আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্য দিয়েছেন, ঠিক তেমনি বান্দার জন্য কোরআনটা দিয়েছেন। বান্দা কোরআন মানলেই শান্তি, না মানলেই অশান্তি। এটাই তো জাতিকে বোঝানো যায় না। যখনই বলি কোরআন দিয়ে আমরা সব কিছু করতে চাই, সমাজ রাষ্ট্র করতে চাই, বলে হুজুর রাজনীতি শুরু করবেন। রাজনীতি হচ্ছে বাপের সম্পত্তি ওদের, বুঝলেন? রাজনীতি তাদের মনে হয় বাপের সম্পত্তি, বাপ যা দিয়ে গেছে এটা আমরাই শুধু করবো, আর কারো দরকার নাই। আমরা এদেশে কোন বাবার আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই না, কোন ব্যক্তির আইন প্রতিষ্ঠা করতে চাই না। আমরা তার আইন প্রতিষ্ঠা করতে চাই, যিনি আকাশের মালিক, জমিনের মালিক। এই জমিন আমরা একটাই বক্তব্য সবসময়ের জন্য দিয়ে আসছি, দিয়ে যাব, দিতে গিয়ে ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত আছি। সেটা হচ্ছে সাবধান, সৃষ্টি যার, আইন চলতে হবে তার। এই জমিন এখন আইন চলে কার? আল্লাহ না মানুষের? 71, আজ 2024, 53 বছর। কত বছর? 53 বছর চলছে। কেউ 25 বছর ছিলেন ক্ষমতার মসনদে, কেউ 16 বছর, কেউ 9 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। এই 53 বছরে যারাই ছিলেন, যারাই নেতৃত্ব দিয়েছেন, দেশ চালিয়েছেন, শাসন করেছেন, সবার পরিচয় কিন্তু মুসলমানই ছিল। সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল, তাদের কালেমা আমাদের কালেমা একই ছিল। কিন্তু কেউ এই 53 বছরে মিনিমাম জাতিকে যে নামাজ পড়তে হবে চরিত্র ভালো করার জন্য, নামাজের আইনটাও তারা পাশ করতে পারেন নাই। তার ফলাফল কি? আমার দেশে আজকে নামাজ পড়ে মাত্র 5% মুসলমান, আর বেনামাজি হলো 95% মুসলমান বেনামাজি। এটাই হচ্ছে তার ফলাফল। তাহলে 53 বছর আমরা যা দেখেছি, তারা কেউ মুসলিম জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে নাই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কি থেকে বাঁচতে চাই? বলেন কিসের থেকে বাঁচতে চাই? যে দল, যে নেতা, যে রাষ্ট্রের প্রধান আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করতে পারে না, সেই নেতৃত্ব আমরা মানি না। যারা নামাজের সরকার যারা চায়, আমরা যারা নামাজের সরকার প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আমাদের দরকার, তাদেরকে আমাদের প্রয়োজন। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ।
কি কোরআনকে সবার জন্য না? যেটা মানবে না ও মুনাফিক, যেটা মানবে না ও কি বলেন? ওদের মুখ থেকে কি বড় হয় জানেন? ওর বলে এত আগের কোরআনকে আর আজকের সমাজে চলতে পারে, বলে কিন্তু এই জাতীয় কথা। এই কথা বললে ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? চলে গেছে, ঈমান থাকবে না। কোরআন দিয়ে সবকিছু হবে, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন তেমন একটি কিতাব, কল্পনাও করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের সঙ্গে যার যত গভীরতা, আল্লাহর সঙ্গে তার তত গভীরতা। এক কথা, কোরআনের সাথে যার গভীরতা, সেই একমাত্র সম্পর্ক করতে পারে গভীরভাবে কার সাথে? আল্লাহর সাথে। কোরআন যে যত গভীর জানবে তার আখিরাত তত স্পষ্ট হয়ে যাবে। আর আখিরাতের স্পষ্টতা যার কাছে যত ক্লিয়ার, আখিরাত যার সামনে যত ক্লিয়ার হবে তার ঈমান তত ক্লিয়ার হয়ে যাবে। কি কথা কি বুঝতে পারতেছি? এই জন্য আখিরাতকে স্পষ্ট করার জন্য আমাদের কি জানা দরকার? জোরে বলুন, কি জানা দরকার? কোরআন জানা দরকার। আমরা কোরআন শিখবো সবার আগে, জোরে বলি ইনশাআল্লাহ। কি তথ্য কোরআন দিচ্ছে দেখেন, কি দেয়নি কোরআন। আলোচিত একটা থিওরি আছে, বিগ ব্যাং থিওরি। যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, যারা সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন, আলোচিত একটা থিওরি বিগ ব্যাং থিওরি, যা হালে আবিষ্কার হয়েছে। অথচ এই বিগ ব্যাং থিওরি তো হালে আসলো ১৫০০ বছর আগে। আল্লাহ তাআলা এই বিগ ব্যাং থিওরির কথা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না এই আসমান এবং জমিন এক সময় একসঙ্গে লাগানো ছিল, একসাথে লাগানো ছিল। আসমান জমিনের মাঝখানে কোনো ফাঁকা ছিল না। প্রচন্ড এক ধাক্কার মধ্য দিয়ে এই বিশাল মহাশূন্যের সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক জানালেন ১৫০০ বছর আগে। এই থিওরিকে বর্তমান সায়েন্স তাকে বিগ ব্যাং থিওরি বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিয়েছে, প্রমাণ তো করেনি। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন। আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদ অন্যের আলোতে আলোকিত হয়। আল্লাহ কত আগে জানিয়ে দিলেন নবীকে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جربنا الله أكبر الله رب العالمين বললেন এই মহাশূন্যে আমি বুরুজ রেখে দিয়েছি, আকাশে বুরুজ রেখেছি। এর মধ্যে আমি রেখেছি সিরাজাম মুনীরা, সেখানে প্রদীপ্ত সূর্য রেখেছি এবং আলোকিত চাঁদ রেখেছি। অর্থাৎ চাঁদের আলো নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। বিজ্ঞানকে আজকে প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার নিয়েছে। এইরকম করে আপনি যদি কোরআনকে আপনি স্টাডি করেন, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কোরআন দিয়ে বিজ্ঞানকে প্রমাণ করবে বিজ্ঞান এটা ভুল করলো না সঠিক করলো। এই জন্য আমার বন্ধুগণ, আমরা যতটুকু ভাঙ্গাচুরা পড়েছি এই কোরআনের ভিতরে ২৫০ থেকে ৩০০ আয়াত আছে শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে। যেরকম সুবহানাল্লাহ। আবার এটা বলবেন না যেটা ফিজিক্স কেমিস্ট্রির কিতাব না, পদার্থ রসায়নের কিতাব এটা নয়, শুধু সবই আছে এর মধ্যে। রাষ্ট্র চালাবেন, পদ্ধতি আছে না নাই? শিক্ষা নিবেন, আছে না নাই? ল নিবেন, আছে না নাই? আইনজীবীর আইন আছে, বুদ্ধিজীবীর বুদ্ধি আছে,
রাষ্ট্রপতির রাষ্ট্র আছে, ব্যবসায়ীর ব্যবসা আছে, চিকিৎসকের চিকিৎসা আছে, গবেষকের গবেষণা আছে। নাই শব্দ কোরআনের নাই। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় মজবুত কিতাব থাকার পরেও আমার দেশে পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে কয়বার? বহুবার, বহুবার। চতুর্দশ পঞ্চদশ সংশোধনী, কত সংশোধনী হয়, কিন্তু কোরআনটা চালু হলে কোনো সংশোধন লাগবে না, কারণ এটার কোনো সংশোধনের দরকারই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা কি সবাই চাই? সবাই চান তো? এখন তার রাজাকার বলার কেউ নাই। বহুত কইছে ৭১ ছিল তাদের পুঁজি, ব্যবসা, ঠিক কিনা? আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, অনেক ভাই শহীদ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, ভালো। কিন্তু ৭১-এর নাম নিয়ে পুঁজি করে ১১ লক্ষ কোটি টাকা তারা ১৬ বছরে দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। আলেমরা পালায় না তো? আলেমরা পালায়। ২০০৯ সালে আমার জীবনের প্রথম হজের সফর, আমি প্রথমবার ২০০৯ সালে হজে যাই। সেই হজের সফরে একই সাথে ছিলাম, হলো একই বছরে আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ, একই বছর। আরাফা, মিনা, মুজদালিফা, ওনার জীবনের শেষ হজ ২০০৯ সালে, আমার জীবনের প্রথম হজ। তো সেই হজের সফরের আগ দিয়ে দেশে এরকম গ্রেফতারি পরোয়ানা, মামলা, বিভিন্ন কিছু চলতেছে, প্রপাগান্ডা চলতেছে শুরুর দিকে। ঠিক সেই সময় ওনাকে বলা হলো, হুজুর আপনি দেশে ফিরবেন না, মামলা, হামলা, জেল, জুলুম এগুলো আপনার ফেস করতে হবে, আপনি এই দেশেই থেকে যান, সৌদি আরব আপনাকে নাগরিকত্ব দিয়ে দিবে, সিটিজেনশিপ দিবে। উনি একটা মুস্কি হাসি মেরে বললেন, আমার দেশের জনগণ, আমার দল, আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, জেল খাটবে, আর আমি নেতা হয়ে বাইরে আরামে থাকবো, এমন শিক্ষা আমার রাসূল দেন নাই। উনি হজ সম্পূর্ণ করে দেশে ফিরলেন, গ্রেফতার হলেন ৩০শে জুন ২০১০, এবং সেই জেলখানা থেকে বের হলেন ১৩ আগস্ট ২০২৩। কোথায় ১০ আর কোথায় ২৩? ওনার জন্য কি সতর্ক করে দেওয়ার লোক ছিল না? উনি কি বাইরে থাকতে পারতেন না? উনি দেশে ফিরেছেন দেশের মায়ায় পড়ে, মানুষের মায়া, নিজের বিবেকের বিরুদ্ধে তিনি অবস্থান নেননি। এসে তিনি হাসি মুখে জেলে থেকেছেন, কারাবরণ করেছেন। তার মুখে কখনো দুঃখ দেখেছেন? কষ্ট দেখেছেন? কান্না দেখেছেন? আলেমরা পালায় না। আমাদেরকে যারা রাজাকার বলেছে, আমরা কেউ পাকিস্তান যাই নাই, কিন্তু যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানের রাজাকার বলেছে, তারা এখন রাজাকার হয়ে, ভারতীয় রাজাকার হয়ে দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? কথাগুলো বলার দরকার আছে না? আরাম পাইনি তো 16 বছর কথা কইয়া। কথা বুঝতেছেন কি? কথা বলে নিতে না, বলেছি কথা, কিন্তু আমাদেরকে খুব প্রবলেম করেছে। কিরামুন কাতিবের বসে থাকতো, ডানে পাশে ডিস্টার্ব করতো, খুব বলতো, হুজুর খুব সমস্যা, খুব চাপ। কি চাপ? উপরের চাপ। আমি বলি, আমারও তো উপরের চাপ আছে, কি আল্লাহর থেকে চাপ আছে। জেল খেটেছে, হামলা মামলা হয়েছে, তারপরে গুমের নাটক করা হয়েছে, মাহফিলে মঞ্চে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। 1999 সালে মামলা শুরু হয়েছে। এই বিগত 16 বছর অনেক মামলা হয়েছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু দেশের যারা আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম যারা করেন, তাদের মুখ থেকে এক চুল পরিমাণ তারা কোনো কথা বের করে নিতে পারে নাই। পেরেছে 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 পারে নাই, তাদের পক্ষে নিতে পারে নাই। আমার বিশ্বাস আগামীর দিন আমাদের দেশে ইসলামের দিন আসছে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।
ইসলাম আসলে সবার জন্য অশান্তি না শান্তি? শান্তি। কথা বলবো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আহজাব, মানে হলো দল সমূহ, মানে দলের নামে সূরা এটা, সূরাতুল আহজাব। আবার পার্লামেন্ট নামে সূরা আছে, কিন্তু সূরাতুশ শুরা পার্লামেন্ট। তো পার্লামেন্ট নামে সূরা থাকে, দল নামে সূরা থাকে। ইসলামে নাকি রাজনীতি নাই? এটা কোনো কথা? পাগল না এগুলো? বলেন তো, যে বলে ইসলামে রাজনীতি নাই ওর কি ঈমান আছে? আমার নবীজি যদি রাজনীতি না করতেন তাহলে কি ওই মদিনার তিনি রাষ্ট্রপতি হতে পারতেন? আসতে বললেন পারতেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি রাজনীতি না করতেন 40টা রাষ্ট্র তিনি চালাতে পারতেন? শুধু দোয়া করে আসছে, শুধু দোয়া করে আসছে না, হাতে কি নিতে হয়েছে? তরবারি নিতে হয়েছে। জানেন, আমার নবীজির ধারালো তরবারি ছিল মেলাগুলো একসাথে, তার ঘরটা সাজানো ছিল তরবারি দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির আস্থা বলে ঘোড়া থাকতো 7 থেকে 8টা, লৌহ বর্ম পড়েছেন। একটু স্মৃতিতে নিয়ে জানতো রাসূল কেমন ছিলেন। আমার নবীজির মাথায় ছিল লোহার হেলমেট, লৌহ বর্ম, বর্ষা, ঘোড়ার পিঠে মুজাহিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভাবুন তো, আমার নবীজি মদিনার মাটির 10 বছরে তার যুদ্ধ হয়েছে 86টা, 27টা যুদ্ধে তিনি সম্মুখ নেতৃত্ব দিয়েছেন। উহুদের ময়দানে তার 2টা দাঁত ভেঙে গেছে। খন্দকের মাঠে কোদাল মারতে মারতে তার কোমরটা কুঁজো হয়ে গেছে। রাসূল যখন মারা যান, আমার রাসূল কোমর সোজা করতে পারেন না। রাসূল বলছেন, আয়েশা, খন্দকের প্রান্তরে আমি কোদাল মারতে মারতে ওই যে কোমরটা কুঁজা হয়েছে, আমি আর সোজা করতে পারি না। রাসূল শেষ জীবনে বাঁকা হয়ে হেঁটেছেন এবং উহুদের ময়দানের পরের দিন থেকে রাসূল বাকি জীবন তিনি সামনের 2টা দাঁত ছাড়া কথা বলেছেন। সামনের 2টা দাঁত ছিল। দিন কায়েমের জন্য রাসূলের যদি কোমর হেরে যায়, দাঁত হেরে যায়, আপনি এত সস্তায় আপনি দিন পাবেন, এটা কোন কল্পনা করেন আপনি? দিন প্রতিষ্ঠার জন্য নবীর এই বরকতময় দেহ থেকে যদি, যে দেহে মশা পড়তো না, মাছি পড়তো না, যে রাসূল রাস্তায় হাঁটলে, আকাশের নিচে হাঁটলে, আমার নবীর বরকতে আল্লাহ তাআলা তার মাথার উপর আকাশের সূর্যের নিচে মেঘমালা আল্লাহ তাআলা সেখানে প্লেস করে দিয়েছেন, সেই নবীজির রক্ত তার দেহ থেকে ঝরানো লাগতো না। অতএব দিন কায়েমের সংগ্রামে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই সব, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব, দলের সূরা। আল্লাহ তাআলা তার রাসূলকে সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী। যারা আরবি গ্রামার বোঝেন, আরবি যারা কাওয়ায়েদ বোঝেন, দেখেন কি টানটা দিচ্ছেন আল্লাহ তার রাসূলকে, হাবিবকে। কি সুন্দর মোহাব্বত করতেন আল্লাহ তাআলা তার রাসূলকে। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আল্লাহু আকবার বলেন। কোথাও ডাক দেননি, ইয়া মুহাম্মদ বলেননি, ইয়া আহমদ বলেননি, বলেন আল্লাহ তার রাসূলকে খুব মোহাব্বত করেছেন। সব নবীকে নাম ধরে ডাক দিয়েছেন। সব রাসূলকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন। যেমন প্রথম মানুষ আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর আগে নাম ধরে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিলেন, কিন্তু একটা বারের জন্য যে কোরআন নবীর উপরে নাজিল হলো কোথাও খুঁজে পাবেন না। ইয়া মুহাম্মদ বলে একটা ডাক দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ।
কেমন করে ডাক দিয়েছেন দেখেন। এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আরেক জায়গায় ডাক দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। কোথাও আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে তাকে নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ তাআলা এই জায়গায় রাসূলকে সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহান নবী। আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মোহাব্বত করেন। এই জায়গায় সুন্দর করে তার খেতাব দিচ্ছেন, তার লকবগুলো যোগ দিচ্ছেন। কতগুলো লকব দিয়েছেন বলেন? শাহিদান মুবাশশিরান নাযীরান দাঈয়ান সিরাজাম মুনীরা। কতগুলো খেতাব দিয়েছেন, গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, আমি আপনাকে সাক্ষী করে, সুসংবাদদাতা করে, ভীতি প্রদর্শনকারী করে, দায়ী করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কে বলছেন বলেন? আসতে বলবেন না। কে বলছেন? আমাদের জন্য আদর্শ দুজন হবে না, একজন হবে। আমাদের আদর্শ একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আমার নবীজিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কাজ নাই যা করেন নাই, কারণ তিনি হচ্ছেন মডেল। তিনি কি বলেন? মডেল, আদর্শ তিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার একটা আয়াতে বলছেন, 25 নম্বর 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তোমাদের জন্য মডেল। রাসূলকে তোমরা মেনে নাও, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আমার দেশের কিছু মুসলমান আছে, মিষ্টি খেতে রাসূলকে মানবেন, সুরমা লাগাতে রাসূলকে মানবেন, আতর লাগাতে রাসূলকে মানবেন, দুপুরের পরে ঘুম পাড়তে নিয়ে রাসূলকে মানবেন, জুব্বা পড়তে নিয়ে মানবেন, এরপরে সুন্নাহ কিছু মেসওয়াক করতে নিয়ে মানবেন। কিন্তু রাসূল যে ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যে দাঁত শহীদ হয়েছে, তার দাঁত ভেঙে গেছে, রক্ত ঝরেছেন, সেই সুন্নতকে অনেকে মানতে চান না। রাসূলকে মানতে চান নামাজে, রাসূলকে মানতে চান রোজায়, রাসূলকে মানতে চান তারা সামান্য কিছু সুন্নাত, যেগুলো সহজ সুন্নাত গুলোকে মানতে চান। রাসূলকে শুধু নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না। আপনি তো উম্মত হন না, আপনি হয়েছেন ভণ্ড প্রতারক। ঠিক কি না আমার ভাইয়েরা? নবীজির জীবন থেকে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ আমি আজকে একটা একটা করে বলবো, একটাও কিন্তু বলি নাই। আমার নবীর জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ কয়টা বলেন? আরো জোরে বলেন কয়টা? সবাই কি শুনতে রাজি আছেন?
নুরু ওয়াজ কি শেষ না শুরু? প্রিপারেশন আছে তো সবার থাকা, কারো কোনো আপত্তি নাই তো? আমি যে আজকে কি আনন্দ পাচ্ছি জানেন, আমাকে এত তাড়াতাড়ি আপনারা তুলে দিয়েছেন। আমার কাছে একটা স্বপ্ন মনে হচ্ছে আজকে, জানেন, আল্লাহ তুমি দেশের সব কমিটি এরকম বানায় দাও। সব কমিটি যদি এরকম হতো যে 9টায় 7টা 8টায় উঠায় দিয়ে 10টার মধ্যে মাহফিল শেষ, কি যে আরাম পেতাম। নামাজ হতো, ঘুম হতো, অফিস হতো, সব হতো। আর 11টার দিকে বক্তাকে উঠায় দেওয়া মানে পাগলির সাথে ঘর সংসার। কি ঠিক আছে না? খুব মুশকিল। আমি আজকে এই কমিটি আমার কাছে একটা মেমোরি হয়ে থাকবে, আমার জন্য একটা মানে কি বলে স্মরণ 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 কমিটি, একটা মনে থাকার মতো একটা কমিটি আমার কাছে হয়ে থাকবে। আল্লাহ তুমি কবুল করো কমিটিকে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, থানার নাম কি? নাম হয়েছে না, কিন্তু চিনি হলো তো একটা চিনি, ঠিক আছে, সুগার, ও থানাটাও মিষ্টি না, চিনি এরকম ওই ধরনের ধরেন। জি ঠিক আছে, ওইদিকে মিঠা আছে, মিঠা মিঠা পুকুর আছে না? হ্যাঁ, মিঠা নদী আছে, ও চিরি একটা নদী, হ্যাঁ